আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। আজকে 2-3 দিন পর আরও একটি নতুন ভিডিও করেছি। তো ইদানিং আমার ভিডিও দিতেও 2-1 দিন দেরি হয়ে যায়, কারণ আরহাম এখন ইদানিং একটু একটু বড় হচ্ছে। তো ওর যেহেতু এখন 7 মাস হয়ে গিয়েছে, আমি ওকে বাহিরের খাবার দিই, তো ওর খাবার বানাতে হয়। তো আইজানেরও স্কুলে যেতে হয়, তো সব কিছু মিলিয়ে আমি সময় পাই না, যার কারণে আমি ভিডিও বানাতে পারি না। তো আমার এখন আইজান আর আরহামকে নিয়ে অনেকটা ব্যস্ততা থাকতে হয়। তো যতটুকু আমি টাইম পাই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো অনেক দিন পর আইজানের বাবা ছুটির দিন একটু বাজার করেছে, আমি একটা লিস্ট পাঠিয়ে দিয়েছিলাম। তো লিস্ট অনুযায়ী ও নিয়ে আসছে, মুরগি নিয়ে আসছিলো এখানে, শক্ত মুরগি আর হচ্ছে যেটাকে লেয়ার মুরগি বলে, আর নিয়ে আসছিলো সোনালি মুরগি। তো আমি এগুলো দেখছিলাম। এটা ছিল ছোট মাছ। তো ছোট মাছ তো আমার সবসময় অনেক পছন্দ। আইজানের বাবার আবার ছোট মাছ একদমই খেতে পারে না, কাটার জন্য ছোট মাছ খেতে পারে না। তো আমার জন্য অল্প করে নিয়ে আসছিল এই ছোটো মাছগুলা। তো এগুলো খেতে তো আমার অনেক ভালো লাগে। আর নিয়ে আসছিল রুই মাছ নিয়ে আসছিল, বড় 2টা রুই মাছ নিয়ে আসছিল। তো এই রুই মাছগুলো অনেক বড় ছিল। তো আইজানের বাবাকে বলছিলাম একটা আনতে, তো ওর তো রুই মাছ দেখলে ওর মাথায় কাজ করে না, ও না পারে বাজারে সব রুই মাছ নিয়ে আসতে। তো এই রুই মাছ এনেছিল, আর নিয়ে আসছিল 2টা শোল মাছ নিয়ে আসছিল, বড় বড় 2টা শোল মাছ। তো এইগুলো কাটাকাটি করতে করতে আমার অনেক বেলা হয়ে গিয়েছিলো, প্রায় দুপুর 4টা 3:30টার মতো বেজে গিয়েছিল। তারপর আমি এই শোল মাছ দিয়ে কচুরমুখী দিয়ে আমি রান্না করেছিলাম, ওইটার ভিডিওটা আমি করতে পারিনি। তো আমার কাজ শেষ করে আমি তারপরে বিকালে আর আইজান আর আরহামকে সময় দিচ্ছিলাম। আরহাম ঘুম থেকে উঠে গিয়েছিল, তো ওকে নিয়ে একটু দুষ্টামি করতেছিলাম আইজানের সামনে। তো আইজান আরহাম ওদেরকে আমি সব সময় একটু সময় দেওয়ার চেষ্টা করি, ওদের সাথে বসে কথা বলি করি। তো আরহাম তো ইদানিং একা থাকতেই চায় না। ও আগে শুয়ে দিলে ও চুপ করে বসে খেলতো, কিন্তু এখন ওর পাশে বসে থাকতে হবে। ওর পাশে না থাকলে হবে না, ও শুধু কান্নাকাটি করবে। তো আইজানকে রেখে দিলেও হয় না, আমার বসে থাকতে হবে, নইলে ওর বাবার বসে থাকতে হবে। তো ওকে নিয়ে আমি বসেছিলাম, বসে থাকতে হয় সব সময় আমার। তারপরে আরহাম তো আইজানের সাথে খেলতেছে আর শুধু হাসাহাসি করতেছে। আমি যদি একটু ওকে ডাক দিই ও শুধু হাসবে, ও যাকে দেখবে ও শুধু হাসবে। বাচ্চারা এরকমই হয় মনে হয়, দেখলেই শুধু হাসবে। আর আরহাম তো এখন শুধু মা বলে, মা বলে ডাক দিতে চায়। আর আরহামের তো এখন একটা নতুন দাঁত হয়েছে আরহামের। তো এটা আমি আজকেই বুঝতে পারলাম, যখন আমি ওকে খিচুড়ি খাওয়াতে গেলাম তখন দেখলাম চামচটা ওর দাঁতের সাথে একটু বেঁধে একটু শব্দ হয়েছে। তো আমি বুঝতে পারলাম না। তারপর আমি ওর মুখে হাত দিয়ে দেখলাম যে ওর ছোট্ট একটা দাঁত হয়েছে। তো এটা দেখে তো আমার অনেক ভালো লাগলো। তারপরে আমি আইজানের বাবাকেও দেখালাম, ও অনেক খুশি হয়েছে দাঁতটা দেখে। তারপরে আরাম তো মুখে হাতই দিতে দিল না, আর ভালোভাবে দেখতেও পারলাম না। তারপরে আইজান গলায় গামছা তোয়ালে পেঁচিয়ে রাখছে, কারণ এসি ছাড়লে ওর কাশি হয়, ঠান্ডা হয়, যার জন্য এসিতে ওর থাকতে সমস্যা হয়। তাই ও এই তোয়ালে পেঁচে বসে আছে। আর আরহাম তো এসি ছাড়া একটুও থাকতে চায় না, ঘুমাতেও চায় না, ও অনেক কান্নাকাটি করে। যার জন্য একজনের সমস্যা আরেকজনের তো ভালো। তো দুইজনের দুই রকম, এটাই তো প্রবলেম হয়েছে। তারপরে বিকালে আমি আর আইজান লিচু খেতে বসে পড়েছি। তো আর আইজানকে বললাম, আইজান তোমার কিন্তু আজকে লিচু খাওয়া যাবে না বেশি, কারণ তোমার এমনিতে ঠান্ডা লাগছে। আইজানের দেখলাম লিচু খেলে কাশি হয়, ঠান্ডা লাগে, বুঝলাম না আমি লিচু খেয়েও কি এরকম হয়, কি জানি বাবা, জানি না। তো তো এইটাই ছিল আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার, কিন্তু প্রতিদিন দিতে পারবো কিনা জানি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।